This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক শনিবার রাতে নেওয়া সিদ্ধান্তে নড়বড়ে হয়েছে পদ্মা পাড়ের বাণিজ্য। কেন্দ্র জানিয়েছে দেশের সমস্ত স্থলবন্দরে প্রবেশ নেই বাংলাদেশি রেডিমেড পোশাক প্রক্রিয়াজাত খাবারের, তবে চাইলে তারা ঢুকতে পারে কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্র বন্দর হয়ে। কিন্তু এই সিদ্ধান্তের জেরে কতটা ভাড়ায় পড়তে হবে পদ্মা পাড়ের রাজ্যকে? গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ নিজেদের একটি প্রতিবেদনে জানিয়েছে ভারতের শনির কোপে ৬,০০০ কোটি টাকার অধিক মাসুল গুনতে হবে বাংলাদেশকে, যা বাংলাদেশের ৪২% রপ্তানির সমান। এই বিধিনিষেধের মাধ্যমে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে বলেই মত জিটিআরআই এর। একদিকে বাংলাদেশের প্রতি কড়া সিদ্ধান্ত, অন্যদিকে চীনের দিকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি, জানানো হয়েছে সেই প্রতিবেদনে। কিন্তু কেন এতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে? পদ্মা পাড়ে ব্যবসায়ীদের জন্য এই গোটা বিপদটা ডেকে এনেছেন তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে অবরুদ্ধ বলেছেন তিনি। পাশাপাশি চীনকে অর্থনৈতিক শিল্পাঞ্চল তৈরির আহ্বান জানিয়ে নিজেদের সাগর সম্রাট বলেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের মাসুলি গুনতে হচ্ছে গোটা বাংলাদেশকে। একটি পরিসংখ্যান বলছে প্রতি বছর শুধুমাত্র ভারতেই বিভিন্ন বন্দর হয়ে ৫,০০০ কোটি টাকার পোশাক ও বস্ত্র পণ্য পাঠিয়ে থাকে বাংলাদেশ, যা এবার বন্ধ হল। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025 কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।